হ্যালো মাই লাভলি ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব যা আপনি সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন এবং খেতে হবে অত্যন্ত দুর্দান্ত স্বাদে। তো এই রেসিপিটি আমি ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন। তো আমি এখানে মাছটা তৈরি করার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। তো একটু আষ্টে গন্ধ থাকে মাছের, তাই আমি একটু লেবুর রস এইভাবে ছিটাই মেখে নিচ্ছি। এরপর আমি একটু লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এটা এপাশে ম্যারিনেট হতেই থাক, আমি এর ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা, রসুন, মরিচ, পেঁয়াজ এটা আমি সুন্দর করে ছিলে বেটে নিয়ে নিচ্ছি। আমি এপিট ওপিট উল্টাই দিব। উল্টানো হয়ে গেলে মাছগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠাই নিব। একটা প্লেটে উঠাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তেলের মধ্যে আমি মাছটা ভেজেছি, ওই তেলটাই আমি মাছ রান্না করার জন্য ব্যবহার করব। কারণ আমি যদি ওই মাছের তেলেই রান্না করি তাহলে মাছটা অনেক টেস্টি হবে। তো ওই মাছের তেলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তবে আমি ব্রাউন কালার করব না। এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে নিব। দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে ভুনাই কাঁচা গন্ধটা বের করে দিব। তারপরে আমি কিছু মশলা নিয়েছি, মাছের মশলা, হলুদ, লবণ, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া, জিরা গুঁড়া, এগুলো আমি সব একটু পানিতে পেস্ট করে নিয়ে মশলাটার সাথে দিয়ে দিব। তো এই মশলাটা আমি সুন্দর করে ভুনাই নিব, ভালো করে ভুনাই নিব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম সুন্দর করে যাতে কষানো হয়। এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো সুন্দর করে দিব, দিয়ে এপিট উপিট ভালো করে আমি এটা রান্না উল্টায় পাল্টায় দিয়ে রান্না করে নিব। এখন আমি সুন্দর করে মাছগুলো উল্টায় নিয়ে একটু সাবধান থাকতে হবে যেন মাছগুলো উল্টাতে গিয়ে ভেঙে না যায়। ভাঙলে তো পুরো মাছের যে আকর্ষণ, একটা বড় বড় পিস, ওটাই তো চলে যাবে। তাই জন্য এটা সাবধানতার সহিত করতে হবে। একে একে আমি সবগুলো মাছের পিস উল্টাই পাল্টাই একদম নেড়ে চেড়ে ঢেকে তারপরে এটা আমি ফুল হিটে সুন্দর করে একদম রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা তেল পুড়ে উঠে না আসে। তো আমি ঢেকে দিলাম, ঢেকে এখন আমি ভালো করে রান্না করে নিব। তো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দর্শক কতটা আকর্ষণীয় হয়েছে। আপনারা বাসায় এভাবে তৈরি করে রান্না করতে পারেন। তো রান্না ভালো হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন পরিবেশনে চলে আসলাম, মাছগুলো আমি সুন্দর করে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আমার এই রান্নাটা ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আল্লাহ আপনাদেরকে সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকে এ পর্যন্তই।